হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের হচ্ছে 17ই শ্রাবণ, বাবার জন্মবার। তো শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই করার চেষ্টা করছি আপাতত। তো আজকের যেহেতু বাবার জন্মবার, তার জন্য বাড়িতে একটু ভালো করে পুজো দেওয়ার ইচ্ছা ছিল। তো পরিবারের কয়েকজনকে হারানোর ফলে মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা পসিবল হচ্ছে না। তো তার জন্য মা বলল, ইচ্ছা যখন করেছে বাড়িতেই তুই নিজের মতো করে পুজো কর। তো তার জন্য সকালবেলা তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন চলো আস্তে আস্তে নিজের মতো করে জোগাড়জাটি করি এবং বাবার পুজোটা দিই। তো শ্রাবণ মাসে কারা কারা সোমবার করছো বা 17ই শ্রাবণ কিভাবে কাটাচ্ছ সেইটা একটু কমেন্ট করে জানিও। তো আমারও জানতে বেশ ভালো লাগবে। আর আমি সেরমভাবে কিছু নিয়ম টিয়ম জানি না, বাট যেরকম মন চাইবে সেইভাবেই আমি আমার বাবাকে পুজো দেওয়ার চেষ্টা করব। তো সামনেই বড় কাচারি ছিল, জানো খুব ইচ্ছা ছিল যে বড় কাচারি গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবো। তোমরা তো জানোই বড় কাচারি কতটা জাগ্রত। তো আমার বাড়ির কাছেই, বেশিক্ষণ লাগে না, 20-25 মিনিট লাগে এখান থেকে বড় কাচারি যেতে। তো কিন্তু যাওয়ার নিয়ম তো এখন নেই, মন্দিরে গিয়ে পুজো দেওয়া যাবে না। তো তার জন্য বাড়িতেই পুজো দিতে হচ্ছে। তো আমার বাড়ির ঠাকুরও প্রতিষ্ঠা করা, তো তার জন্য মা বলল কোনো অসুবিধা নেই, তুই বাড়িতেই ভালো করে পুজো কর। তো এখন চন্দনটাকে আগে বেটে নিচ্ছি, তারপরে হচ্ছে ঠাকুরের জলটা বানাবো যেটা দিয়ে স্নান করাবো। তো এখানে বাপি কালকেরই ফুল টুল নিয়ে রাত্রিবেলা নিয়ে রেখে দিয়েছিল, সেটা এখন বের করে নিই, চলো। তো এখন চলো ফলগুলোকে কেটে নিই। তো মা গেছে স্নানে, মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই, নালে মা আমাকে এসে একটু হেল্প করতো। তো কাকিমারাও আছে, ওরা একটু রান্না টান্না করছে। তো আমি একাই চলো ফল টলগুলো কেটে আগে সাজিয়ে নিই, তার মধ্যে মাও চলে আসবে। তো 17ই শ্রাবণটা মন থেকে মানে কদিন ভরি ইচ্ছা করছিল যে 17ই শ্রাবণটা বাবার জন্মবার যেহেতু একটু ভালো করে কাটাবো। কারণ অন্যান্য দিন সোমবার তো করছি, প্রত্যেকটা সোমবার বলতে প্রথম সোমবারটা করেছি আর শেষ সোমবারটা করব, আর বাদবাকি যে দুটো সোমবার ওটাই নিরামিষ খাচ্ছি। তো কারা কারা কিভাবে সোমবার করছো মানে 17ই শ্রাবণটা একটু কমেন্ট করে জানিও। আর কীভাবে কী নিয়মপালা করলে ভালো হয় সেটাও একটু জানিও। তো আমি সেরকম কিছু জানি না, মা যেইটুখানি বলে সেইটুখানিই করি। তো বেশি কিছু তো জানা নেই, তো তোমরা একটু জানিও কেমন কি করলে ভালো হয়। তো আস্তে আস্তে ফলগুলো আমার কাটা হয়ে গেছে, এবারে একটা একটা করে ঠাকুরের প্লেটে সাজিয়ে নিই। তো আমাদের প্রত্যেক দিন মানে নিত্য পুজো তো দেওয়াই হয়। তো আজকে যেহেতু একটু আলাদাভাবে পুজো করা হচ্ছে, তার জন্য একটু বাপি ফল, মিষ্টি, দই টই সব এনেছে। তো আস্তে আস্তে চলো সাজিয়ে নিই। তো আমার বাড়িতে পুজো জিনিসটা খুব ভালোভাবে করা হয়, কারণ প্রত্যেকটা পুজোই হয়, কোনো পুজো বাদ নেই বললেই চলে। তো কালী পুজো যেহেতু বৈশাখ মাসে হয়, সেহেতু সব রকম নিয়মকানুন আমার মা জানে। তো সেটা হয়তো আমার ছোটোমণির কাছ থেকেই শেখা। তো মা যেরকমভাবে করে আমিও সেইভাবে ছোটোবেলা থেকে দেখে আসছি, সেইভাবেই করার চেষ্টা করছি। তো যেইটুখানি আমি জানি সবটুখানি হচ্ছে মায়ের থেকেই জানা। তো মাকে দেখতাম যে কর্পূর
যখন জ্বালায় তখন 3খানা লবঙ্গ দেয়, দিয়ে কর্পূরটাকে জ্বালায়, নিশ্চয়ই কিছু লজিক আছে। তো মা করে বলে আমিও সেটাই ট্রাই করছি। তো সেইভাবেই মা যেরমভাবে করে ছোটোবেলা থেকে যেইভাবে দেখে আসছি সেইভাবেই করছি। তো এখানে এখন ঠাকুরের যে স্নান করানোর জল পঞ্চমিত্র সেটাকেই করে নিচ্ছি। তো এখানে দুধ, গঙ্গার জল, মধু, ঘি, সিদ্ধি, দই, একটু চিনি এইসব দিয়েই যেহেতু জলটা বানাই, আমি একটু জেনে নিয়েছিলাম আগেই মা কাকিমণির কাছ থেকে যে কেমন করে করতে হবে। তো মানে দেখেছি, কিন্তু মা করে দিত, আমি শুধু জল ঢালতাম, এই রকমই করতাম। তো নিজে যখন করছি একটু জেনে করাই ভালো। তো তার জন্য মায়ের কাছ থেকে আগে থেকেই জেনে নিয়েছিলাম। नमामि शमीशान निर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगोपीतमीशं गिरीशम्। তো আমি যেইভাবে পারি সেইভাবেই পুজো করছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আমি সেই রকমভাবে কোনো নিয়ম টিয়ম জানি না, আমার মন থেকে যেটা চাইছে সেইভাবেই আমি আমার বাবাটাকে পুজো করছি। তো চলো এখন স্নান করানো যাক আস্তে আস্তে সব কিছু দিয়েই। মা যেইভাবে আমাকে বলেছে আমি সেইভাবেই একটু পুজো করার চেষ্টা করেছি। তো এখন পঞ্চমিত্র দিয়ে বাবাকে স্নান করিয়ে তারপরে জল দিয়ে আবার মানে অনেক কিছু দিতে হয় বাবার, নাকি শুনেছি অনেক নিয়ম কানুন আছে। তো আমি সেই রকম কিছু নিয়ম কানুন জানি না। তো আমাদের বাড়িতে প্রথম থেকে একটা ঠাকুরই ছিল। তো ছোট যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, ছোটবেলা থেকে আমি ওটাই দেখেছি, মা ওটাকেই পুজো করতো। তো তারপরে কিছু বছর আগেই লোকনাথ বাবার পুজো হচ্ছিল বাড়িতে, তখন লোকনাথ বাবার পুজো ছিল। তো হঠাৎ দেখি বড়মণি একটা ঠাকুর এনেছে, তো বাবার মূর্তিটা, তো এই বড়টা হচ্ছে বড়মণি লোকনাথ বাবার পুজোর দিনকেই একদম নিয়ে এসছে। তো বাউন ঠাকুর দিয়ে একদম প্রতিষ্ঠা করে বসানো হয়েছিল। তো সেই থেকে আমাদের বাড়িতে দুটো ঠাকুরই আছে, দুটো মূর্তিকেই আমরা পুজো দিই, প্রত্যেক দিন জল বাতাসা দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আস্তে আস্তে সব কিছু এক এক করে দেওয়া হোক। তো মা বলে যে 108টা জব, 108টা গম, এই সবগুলো দিয়েও নাকি বাবাকে অভিষেক করতে হয়। তো সেই রকমই সব কিছু বেছে ঠিকঠাক করে গুনে রেখে দিয়েছিলাম। তো এখন আস্তে আস্তে এক এক করে সব কিছুই দেবো। তো চলো দেখতে থাকো। আর বারবার বলছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় কিছু মনে করো না, কারণ আমি সেইভাবে কিছু জানি না। তো মা যেইভাবেই বলেছে আমি সেইভাবেই অভিষেক করার চেষ্টা করছি। মা বলে যে মন থেকে যদি ভক্তি ভরে ঠাকুরকে পুজো দেওয়া যায়, সে যাই দিয়েই দাও না কেন, যদি ভক্তি ভরে বাবাকে ডাকা যায় তাহলে বাবা নিশ্চয়ই সাড়া দেয়। আর আমি সেটাইকেই মানি ছোটোবেলা থেকে, যে আমি ভক্তি ভরে যদি ডাকি তাহলে বাবা নিশ্চয়ই সাড়া দেবে, আর বাবা আছে এটাও আমি জানি। তো চলো এখন ভালো করে মন ভরে পুজো দেওয়া যাক। আর তোমরা শ্রাবণ মাসের সোমবার বলো বা 17ই শ্রাবণ বলো, কিরাম কি নিয়ম করে পুজো দাও একটু আমাকে প্লিজ জানিও, তাহলে আমার একটু সুবিধা হয়। কারণ আমিও একটু জানবো যে কেমনভাবে কি করতে হয়, কারণ সেইভাবে তো সব কিছু জানা একসাথে সম্ভব নয়। তা সবাই যদি একটু বলে তাহলে একটু হেল্প হয়। তো চলো এখন দেখতে পাচ্ছ যব, গম আর ডাল, ছোলার যে ডাল ওই সব দিয়েও অভিষেক করতে মা বলেছিল। তো সেইগুলো আমি 108টা করে বেছে রেখেছিলাম। তারপরে পঞ্চমিত্র দিয়ে আবার বাবাকে স্নান করালাম। তারপরে হচ্ছে বেলপাতা, তারপরে হচ্ছে যা ফুল মালা এনেছিল বাপি, সেইগুলোকে আস্তে আস্তে দেব। তো চলো এখন विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम्
चिदाकाशमाकाशवासं भजेऽहम्। তো আমার সব কিছু দিয়ে অভিষেক করা হয়ে গেছে। এখন বেলপাতা, মালা, ফল ফুল দিয়ে ভালো করে বাবাকে সাজিয়ে নেব। তো আজকের বাবার যেহেতু বার্থডে, আমি বাবার জন্য কিছু আনিয়েছি। তো তোমাদের ওটা লাস্টে আমি শেয়ার করব যে বাবার কি গিফট। তো চলো আগে বাবাকে ভালো করে সাজিয়ে নিই। ওটা আমি বাবাকে পরে একটা কোনো দিন সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এবারে এমনি এখন সাজিয়ে নিই। ওই জিনিসটা পরে তোমাদের বাবাকে সাজিয়ে তারপর তোমাদের সাথে দেখাবো। তো এখন বেলপাতা, দূর্বা, অপরাজিতা ফুল সব কিছু দিয়ে এখন বাবাকে সাজিয়ে নিচ্ছি। এবারে হচ্ছে একটা ফল, তারপর সন্দেশ, ওটাও দিতে হবে। তো মা পাশ থেকে বলে দিচ্ছিল, মা স্নান করে চলেই এসছে, আমার পাশেই বসেছিল। তো ওখানে হচ্ছে তোমার যে অন্যান্য ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকে মা একটু সাজিয়ে দিচ্ছে। কারণ আমার একা হাতে করতে একটু বেশিই সময় লেগে গেছে, কেন জানি না। কারণ মা করে তাড়াতাড়ি হয়ে যায়, আমি তো এসে শুধু জলই ঢালি। তো সেরম বুঝতে পারিনি, একা করতে গিয়ে বুঝতে পারছি যে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো চলো এখন বাবাকে ভালো করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবারে ধূপ মোমবাতি দিয়ে একটু আরতি করা যাক। আর মা এখন পাশে বসে আছে। মায়ের শরীরটা ভালো নেই, মায়েরও জ্বর হয়েছে। তো সবাই বাড়ির সবাইয়েরই জ্বর, বাচ্চাগুলোরও জ্বর। তো চলো এখন ভালো করে মোটামুটি যেইটুখানি বাকি আছে পুজোটা আর একটু দিয়ে দিই। তো তোমাদের ভিডিওটা দেখার সময় মনে হতেই পারে আমি কেন সব কিছু বাঁ হাত দিয়ে করছি। তো সরি, ফোনটা আমার রাখা ভুল হয়েছে, আমারই ভুল। পরে আমি ভিডিওগুলো চেক করার সময় দেখতে পাচ্ছি সব কিছুই বাঁ হাত দিয়ে হচ্ছে, কিন্তু আমি ডান হাত দিয়েই পুজো করেছি। তো মা দেখতেই পাচ্ছ পিছনে বসে আছে, পুজো দেখছে। তো চলো আর একটুখানি বাকি আছে, আরতিটা শেষ করার হলেই আমার পুজো হয়ে যাবে। তো ভালোভাবেই পুজোটা হলো, আর একটুখানি বাকি। তো চলো ভালো করে পুজোটাকে শেষ করা যাক। তো ফাইনালি আমার পুজো করা কমপ্লিট। এই দেখো কি ভালো লাগছে। তো সব ঠাকুরকে একদম জল মিষ্টি দিয়ে একদম ভালো করে পুজো আমার হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছি। তো কেমন হয়েছে না হয়েছে একটু কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমাদের ঠাকুর। তো চলো সব সুন্দরভাবে শেষ করা হয়ে গেছে। তো এবারে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব বাবার জন্য আমি কি গিফট কিনেছি। তো চলো এখন দেখে নাও মন্দিরটা কেমনভাবে সাজানো হয়েছে, আর আমাদের মন্দিরটা কেমন একটু সেটাও কমেন্ট করে জানিও। আর তোমরা কীভাবে 17ই শ্রাবণটাকে পালন করেছো না করেছো একটু কমেন্ট করে আমাকে জানিও প্লিজ। তো আমারও খুব ভালো লাগবে। তো এই হচ্ছে বাবার গিফট, বার্থডে গিফট বলা যেতে পারে। তো দেখতেই পাচ্ছ, তো আগের বড় ঠাকুরটা একটা বেলপাতা ছিল, তো ছোট ঠাকুরটার জন্য একটা বেলপাতা আর চোখ। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।